দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। ঋণের টাকা শোধের তাগিদে বাড়িতে হাজির রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার। গ্রামের 44 জন তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট 53,68,000 ঋণ নিয়েছে। আর সেই ঋণ পরিশোধের জন্য প্রত্যেকের বাড়িতে হাজির হন ব্যাংক কর্মীরা। অথচ এই ঋণ সম্বন্ধে তারা ঘুণাক্ষরেও কিছুই জানেন না বলে দাবি গ্রামবাসীদের। যা নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। সঠিক তদন্তের দাবিতে ফারাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই 44 জন গ্রামবাসী। ঋণের টাকা শোধের তাগাদা দিতে গ্রামের বাড়ি বাড়ি গিয়েছিলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার। জানা যায় অন্তত 44 জনের নামে 53.68 লক্ষ টাকা ঋণ নেওয়া হয়েছে, যাদের কেউ এতদিন ভুনাক্ষরেও জানতে পারেনি বিষয়টি। সোমবার ফারাক্কার ওই ব্যাংকের বেওয়া শাখা থেকে টাকা ফেরতের চেষ্টা শুরু হতেই বিষয়টি প্রকাশ্যে আসে। তারপর থেকেই ওই ব্যাংকের সামনে চড়াও হয়ে বিক্ষোভ দেখান প্রতারিত গ্রামবাসীরা। 2013-14 সালে তাদের প্রত্যেকের নামে 32 থেকে 50,000 টাকা পর্যন্ত ঋণ দেখানো হয়েছে। তাদের সকলের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেই ঋণ বরাদ্দ করা হয়েছে, কিন্তু সকলের অভিযোগ ঋণ নেওয়া তো দূরের কথা, তারা কখনোই ব্যাংকের শাখাতে গিয়েছেন কিনা সন্দেহ। গ্রামবাসীদের অভিযোগ, তারা রায় ও অশোক মণ্ডল নামে দুইজন ব্যাংক কর্মী বিডি কার্ডের টাকা পাইয়ে দেবার নাম করে সমস্ত নথিপত্র নিয়ে যায়, কিন্তু সেই টাকা আজও তারা পায়নি। গ্রামবাসীদের অভিযোগ, কিছুদিন আগে হঠাৎই দুই অফিসার বাড়িতে এসে হাজির হন। একজন নিজের পরিচয় দেন ব্যাংকের ম্যানেজার হিসেবে। আধিকারিকরা বলেন ব্যাংক থেকে টাকার ঋণ নিয়েছে গ্রামের 44 জন, সেই টাকা সুদসহ মেটাতে হবে। শুনে হতবাক গ্রামের সাধারণ মানুষ। সঠিক তদন্তের দাবিতে ফারাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই 44 জন গ্রামবাসী। বিড়ির কার্ডে টাকা পাবা, তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড এগুলো জেরক্স করে আমাদেরকে জমা দাও, 2 কপি ছবি এগুলো জমা দাও। আমরা দিয়েছি যে বিড়ির কার্ডে টাকা পাবো বলে আমরা জমা দিয়েছি। কত সালে? 6 বছর আগে। আচ্ছা, তারপরে এগুলো জমা দিয়েছি, তো বলছে তোমরা টাকা পাবা। একদিন বলছি কি হ্যাঁ তারা আমাদের টাকা পয়সার জন্য এগুলো জমা নিলে তো কই টাকা পয়সা? বলছে আসেনি বৌদি, আসেনি, আসবে তাহলে ঠিকই পাবা। লোন কি করবো, আর আমাদের কি দেখা দেবো? আমার স্বামী অসুস্থ 20 বছর ধরে, তো লোন কোথা থেকে নেবো? কি দেখে লোন দিবে? আমরা কোনো লোন নিয়ে নিতে পারি? আমরা ও আমাদের শাস্তি চাই, ওদের আমাদের মীমাংসা করে দেখ, আমরা শান্তি চাই। আমরা কোথায় পাবো? এক অভিযোগকারী জানান, বেশ কয়েক বছর আগে টাকা পাইয়ে দেওয়ার নাম করে আধার কার্ড, ভোটার কার্ডে জেরক্স সহ বেশ কিছু নথিপত্র নিয়ে যায় ব্যাংক কর্মীরা, কিন্তু আমরা কোনো টাকা পাইনি। ব্যাংকের পক্ষ থেকে এতদিন কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। গত কয়েকদিন আগে ওই ব্যাংকের ম্যানেজার বাড়িতে এসে লোনের বিষয়টি জানায় আমাদের, অথচ আমরা কোনো রকম লোনই ব্যাংক থেকে নিইনি। স্বামী মরেছিল 14 সালে, তখন আমাদেরকে বললো কি তোমার স্বামী যখন মারা গেছে তখন তোমরা এটা পাবা। আমাদেরকে এই কথা বলে আমাদেরকে নিয়ে গেছে ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, বিড়ির কার্ডের জেরক্স আর 2 কপি করে ছবি। আচ্ছা, কত টাকা পাবে বলেছিল? কিছু বলেছিল? ওরা বলেছিল 2 থেকে 3,000। আচ্ছা, তারপরে আমরা কিছু পাইনি আর কিছু জানি না, লোন সম্বন্ধে কিছুই জানি না, আমাদেরকে কোনোদিন বলেও নি। কিন্তু কি বলছে এখন দেখছি এতদিনে আমাদের নামে আসছে, কাগজ আসছে। এখন ওরা তো বলছে 38,000 টাকা তোলা আছে। আমরা কালকে ব্যাংকে গেছিলাম, বললো 38,000 টাকা তোলা আছে। এখন সুদ হয়ে কতটা হয়েছে ওটা আমি জানতে পারিনি এখনো। ওই ব্যাংকের বেওয়া শাখার ম্যানেজার সন্দীপ সাহা জানান, ঋণের টাকা শোধ না হওয়ায় তিনি তালিকা নিয়ে বাড়ি বাড়ি গিয়েছিলেন। এই ঘটনা কি করে ঘটলো তা তদন্তের জন্য সমস্ত ঘটনা আঞ্চলিক অফিসে জানানো হয়েছে। এই ব্যাপারে তারাই যা করার করবে। দেখুন, ভুল বুঝে নেওয়া হয়েছে কিনা সেটা তো ইনভেস্টিগেশনের পরেই জানা যাবে। আমরা ব্যাংকের রুলস হিসাবে প্রত্যেকটি লোনই যারা আমাদের ডিফল্টার আছে তাদের প্রত্যেকের বাড়িতে আমরা গেছিলাম এবং তাদেরকে আমরা নোটিশ দিয়ে এসেছি, এবং তারপরে তাদের যে বক্তব্য ওনারা বলেছেন সেটাকে আমি ওনাদের লিখিত দিতে বলেছি আমার এখানে। তো এখনও পর্যন্ত তারা দিয়ে উঠতে পারেননি। আর তারপরে ওনারা লিখিত দিলে তারপরে যেভাবে আমরা এই বিষয়টা পুরোটাই আমরা সার্কেল অফিসকে ফরওয়ার্ড করেছি, এবং ওখানে এনারা এটাই বলেছেন যে ইনভেস্টিগেশন চলবে এবং সেটা আমরা ইন্টারনাল ইনভেস্টিগেশনও করাবো, এবং তার সঙ্গে এক্সটার্নাল যে সমস্ত ইনভেস্টিগেশন করানোর দরকার আছে, এফআইআর করানো বা এই সমস্ত জিনিস, এগুলো আমরা করাবো। বিষয় নিয়ে আমি এখনই আপনাকে কিছু বলতে পারছি না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের খুব শীঘ্রই চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে জানান ফারাক্কার বিডিও। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যে এনপিএ হয়েছে, এনপিএ হওয়ার পর কেসিসি লোন আগে 2013 সালে স্যাংশন করা হয়েছে। দেন স্যাংশন করা হওয়ার পর এনপিএ হওয়ার জন্য ওনাদেরকে নোটিশ ব্যাংক থেকে যে বেনিফিশিয়ারি যে ছিল ওনাদেরকে দেওয়া হয়েছে। এখন বোঝা যাচ্ছে কি যে বেনিফিশিয়ারি যে ছিল উনি কোনোদিন ওই লোনটা নেয় নাই। দ্যাট মিনস উনি নেয় না কি ওনার নামে নিয়েছে, কেউ অন্য লোক নিয়েছে, কিন্তু উনি জানে না এই বিষয়টা, কিছু জানে না। ওই সময়ে বলছি ওনার থেকে আমি শুনেছি কি এটা বলছি কি
যে বেনিফিশিয়ারি আছে বেনিফিশিয়ারিকে মানে অন্যরকম বলে কেউ লোকগুলো একটা হতে পারে, ওখানে একটা গ্রুপ আছে, ওইটা ওখান থেকে ডকুমেন্টসগুলো সব তুলে তারপরে ব্যাংকে গিয়ে ওইটা টাকাটা তোলা হয়েছে। এটা স্যাংশন ডেট আছে 12/12/2013 সালে। এটা ঘটনাটা হচ্ছে 13 সালের লোন স্যাংশনের কথা। এবার এটার জন্যে এখন আমি শুনেছি আই উইল ডেফিনেটলি গো ইন ডেপথ কী আছে ওনাদেরকে দেখে ওইটা এনকোয়ারি করে সব করে দেন ডেফিনেটলি যে কাজ করেছে ওনাদেরকে তো মানে শাস্তিতে পাওয়ার কথা ওইটা পাবে।